সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। মৎস্য খামারি ভাইয়েরা, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আজকের পর্বে আমরা হাজির হয়েছি দেশি গুলশা মাছের পোনা চাষ পদ্ধতি সম্পর্কে, এবং আপনারা দেশি গুলশা মাছের পোনা কোন জায়গা থেকে সংগ্রহ করবেন এবং আপনারা কিভাবে ভালো মানের পোনা সংগ্রহ করবেন, তো সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। গুলশা মাছ চাষের ক্ষেত্রে আমাদেরকে বেশ কয়েকটি পদক্ষেপ জানতে হয়, এবং সেগুলির মধ্যে হচ্ছে তিনটি প্রধান কারণ বা তিনটি প্রধান নিয়ম আমরা যদি মেনে চলি, তাহলে আমরা অবশ্যই মাছ চাষে সফলতা অর্জন করতে পারবো। প্রথমত পুকুর প্রস্তুতি, দ্বিতীয়ত হচ্ছে পোনা যাচাই বাছাই করে পোনা সংগ্রহ করা, এবং তৃতীয়ত হচ্ছে আপনার মাছের পোনা মজুত করার পরবর্তী সময়ে পুকুরে অনুপাতিক হারে বা রেশিও পরিমাণ খাবার প্রয়োগ করা, এবং সর্বোপরি জীবিত অবস্থায় মাছ বাজারজাত করা। দর্শক, তো আপনার প্রত্যেকে অবগত আছেন আমাদের দেশে দেশীয় মাছগুলোর মধ্যে অন্যতম হচ্ছে দেশি ট্যাংরা, দেশি গোলসা, শিং মাগুর, পাবদা, তাছাড়াও অন্যান্য দেশীয় মাছগুলোর চাহিদাই থাকে বাজারে অন্যরকম। তার মধ্যে অন্যতম হচ্ছে দেশি গুলশা মাছের পোনা। যে মাছের পোনাগুলি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন, যেগুলি আমরা বাংলাদেশের 64টি জেলায়, বা আপনারা যদি আমাদের কাছ থেকে সংগ্রহ করে এই মাছের পোনাগুলি সংগ্রহ করতে চান, চাষ করতে পারেন। তো আমাদের ঠিকানা হচ্ছে থানা ত্রিশাল, জেলা ময়মনসিংহ। এইখান থেকে মূলত আমরা এই মাছের পোনাগুলি ডেলিভারি দিয়ে থাকছি। অনেকবার কি প্রশ্ন করে থাকি, ভাই আমরা এই মাছের পোনাগুলি কি আমরা অর্ডার করার পরবর্তী সময়ে আপনাদের কীভাবে ডেলিভারি প্রক্রিয়াটা করে থাকেন, তো সে সম্পর্কে বলেন। আসলে আপনি যদি মাছের পোনা যদি বেশি পরিমাণে নিয়ে থাকেন তাহলে, বা অল্প পরিমাণে নিয়ে থাকেন, যদি আপনারা স্বচক্ষে আমাদের খামারে বা আপনার হ্যাচারি নার্সারি পরিদর্শন বা পুকুর থেকে মাছের পোনা সংগ্রহ করতে চান, আপনারা অবশ্যই ডিসক্রিপশন বক্সে অথবা স্ক্রিনে দেখেন যে নাম্বারগুলো দেওয়া আছে, যেমন 01757206572, 01827558050, যিনি আজিজুল হক, ওনার সাথে যোগাযোগ করে আপনি দেশীয় এবং স্বাদু পানিতে চাষযোগ্য যে সকল মাছ আপনি পাওয়া যায়, সকল প্রকার মাছের পোনাই পাবেন। দর্শক ভাইয়েরা, তো আপনারা ভিডিওতে বেশ কিনে যে মাছের পোনাগুলি দেখতে পাচ্ছেন, এগুলি দেশি গুলশা মাছের পোনা, যেগুলিকে আপনারা মাত্র 4 থেকে 5 মাসের মধ্যে বাজারজাত করতে পারবেন। যেগুলি খাবে আপনার বাজারে যে কিনা খাবারগুলো আছে, যেমন অন্যান্য মাছগুলিকে খাওয়ান, যেমন আপনার দানাদার রেডিফিড বা ভাসমান রেডিফিড জাতীয় খাবার, সেগুলি খাবার খাইয়ে এগুলি চাষ করতে পারবেন। দর্শক, এগুলি মিশ্রভাবে চাষ করা যায়, এককভাবে চাষ করা যায়, নিবিড়ভাবে চাষ করা যায়, আধা নিবিড়ভাবে চাষ করা যায়। তাছাড়াও এই মাছের পোনা চাষ করার ক্ষেত্রে আপনি একটা বিষয় লক্ষ্য রাখবেন, যাতে আপনি মাছের পোনা যখন আপনি চাষ করে বা মাছগুলো যখন বড় হবে, আপনার 20-25টা কেজি আসবে, 30টা কেজি আসবে, তখন আপনি এইগুলিকে আপনারা জীবিত অবস্থায় বাজারজাত করার ক্ষেত্রে আপনারা নিয়ে যাবেন, দেখবেন আপনার বাজারে এদের প্রাপ্য মূল্যটাই পাবেন। দর্শক, তো মাছের পোনাগুলি সংগ্রহ করতে চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারেন। তো আমাদের ঠিকানা থানা ত্রিশাল, জেলা ময়মনসিংহ। আপনারা দেখেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে দেশি গুলশা মাছের পোনা সংগ্রহ করতে পারেন। দর্শক ভাইরা, দেখা হবে নতুন ভিডিওতে। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, ঠিক আছে। আপনি ওখানে ধরুন, শুনুন শুনুন, কাঙ্গাই ধরতে হবে, ঘোড় আসুন, ঘোড় আসুন। নমস্কার, নমস্কার। হ্যাঁ, দুটো দিবেন। হ্যাঁ, খাবেন।
অন্য কোনো মাছ দেন না না গেছে গেছে বারো যে মুরগি যে বারো 2 মিনিট দেখ দেখ না জমা করা মাছ Cara,